আসসালামু আলাইকুম, আমি নাসরিন। আমার আরেকটি নতুন ব্লগ ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি। কাছে দূরে যে যেখান থেকে বসে আজকে আমার ভিডিওটি দেখতে শুরু করে দিয়েছেন, আশা করছি সকলে অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা অনেক বেশি ভালো আছি। আপনাদের মাঝে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়েছি। আশা করছি সকলকে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আজকের ব্লগটি আমি সকালে নাস্তা থেকে শুরু করেছি। এই যে মেয়েটার জন্য আমি রুটি বানিয়ে নিচ্ছি, এখন যেহেতু রমজান চলছে। তো এই যে রুটি বানাচ্ছি, আর অনেক দিন পরে রুটি বানাচ্ছি, তার জন্য দেখতেই পাচ্ছেন রুটিগুলো যেরকম কীরকম যেন হয়ে যাচ্ছে। তো এই যে রুটিটা আমি সেঁকে নিচ্ছি এখন। আর সব সময়তে যেই কথাটা বলে থাকি সেই কথাটাই আপনাদেরকে আবারও মনে করিয়ে দিচ্ছি। এখন পর্যন্ত যারা আমার ভিডিওটির সাথে আছেন, এখন একটা লাইক দেননি, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর আমার ভিডিওটি যদি নতুন কোনো আপু ভাইয়া দেখে থাকেন, ভিডিওর কোথাও কোনো অংশ একটু হলেও যদি ভালো লাগে, তো প্লিজ ভিডিওটিতে একটা লাইক দিয়ে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন। আর যারা এই কাজটি অলরেডি করে আমার সাথে আছেন, তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর এই তো রুটিটা আমার অনেক সুন্দর হয়ে ফুলেছে, তো আমি একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি। আর রাত্রের আলু আছে, তো সেই আলুটা দিয়ে আমি মেয়েটাকে খেতে দিয়ে দিব। আর আলুটা দিয়ে দিয়েছি ঠিকই, কিন্তু পরে দেখা গিয়েছে যে সেই আলুটা দিয়ে আর খাইনি। তাকে আমি আচার দিয়ে, চিনি দিয়ে, জল দিয়ে মিক্স করে আমি সেটা দিয়েছি। ও সেটা দিয়েই খেয়েছে। আমি তো বলেছি এটা ওর অনেক পছন্দের। ও হাজার সবজি থাকলেও, মাছ মাংস থাকলে ও ওটা খায় না। ওকে যদি আচার জল দিয়ে, চিনি দিয়ে মাখিয়ে দিই, ও ওটাই খাবে অনেক মজা করে। তো আমি সেটাই করেছি। তো এই যে মেয়েটাকে আমি এখন খেতে দিয়ে দিচ্ছি, ও খেয়ে নেবে। আর আমি ওইদিকে অন্য কাজ গুছিয়ে নিব। আর এমনিতেও ছোটো বাচ্চাদের একটা নিয়ম আছে, কাউকে খেতে দেখলে খেতে চায়। তো এখন দেখা যাচ্ছে যে আমরা সবাই রোজা, আর কাউকে খেতেও দেখতে চাইছে না। তার জন্য মেয়েটারও অত খাওয়ার চাহিদা হচ্ছে না। তো তার জন্য ওকে একটু জোর করে খাওয়া হচ্ছে। ও যেটা পছন্দ করছে সেটাই ওকে দেওয়ার চেষ্টা করছি আর কি। আর এই যে এটা দুপুর টাইমে মেয়েটার জন্য একটা ড্রেস অর্ডার করেছিলাম। তো সেই ড্রেসটাই এসছে। আমি ড্রেসটাকে আগে আনবক্সিং করে নিয়েছি, তো ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি। আর পরে আমি ভিডিও করেছিলাম। মেয়েটার ড্রেসটা তো পেয়ে অনেক খুশি। আসলে কার না ভালো লাগে নতুন কিছু পেতে, আমার তো অনেক ভালো লাগে। তো এই যে দেখতেই পাচ্ছেন মেয়েটা আমার কতটা খুশি হয়েছে। মেয়েটার ড্রেসটা পরে কিছু একটা বলছিল, তো সেটা আমার মনে নেই, ভুলে গেছি। আর এই যে এটা বিকাল টাইমে চলে আসলাম রান্না করতে। এদিকে আমি ভাতটা চাপিয়ে দিয়েছি, ভাতটা ওইদিকে হচ্ছে। আর এই যে এদিকে আমি ডাল রান্না করব, তার জন্য ডালটাকে আমি পরিষ্কার করে নিয়েছি। ডালটাকে আজকে আমি মাখিয়ে রান্না করব সেহরির জন্য। তো এখানে আমি নিয়েছি পেঁয়াজ, রসুন আর নিয়েছি কাঁচামরিচ। তো আমি সব কিছুকে দিয়ে এই যে এখন মাখিয়ে নিব। তো এখানে আমি দিয়ে দিচ্ছি লবণ, হলুদ, আর দিয়ে দিচ্ছি তেজপাতা আর তেল। সব কিছুকে দিয়ে এই যে ভালোভাবে মাখিয়ে নিব। সবার কাছে একটাই অনুরোধ রইল, প্লিজ সবাই একটু দোয়া করবেন যেন এখানে আমাদের বৃষ্টি হয়। এখানে দেখা যাচ্ছে যে আমরা যখন থেকে এসেছি, প্রায় আমাদের এখানে আসা 5 মাস হয়ে গেল। 5 মাস থেকে কোনো বৃষ্টি হওয়ার নামই নেই। 5 মাসের মধ্যে মনে হয় 2 বার বৃষ্টি হয়েছিল, তারপর থেকে তো আর কোনো বৃষ্টিই নেই। এখানে অনেক গরম পড়েছে, আর রৌদ্র তো অনেক রৌদ্র পড়ছে, বাইরে তো যাওয়াই যাচ্ছে না, এতটা রৌদ্র। আর এই মাহে রমজানের মধ্যে এতটা তাপের মধ্যে কি করে থাকি বলেন তো। শারমিন সুলতানা এডুকেয়ার আইডি থেকে শারমিন আপুর ভিডিওতে আমি কাল দেখেছিলাম, আপুর অনেক সুন্দর বৃষ্টি হচ্ছিল। আপুর ওখানে দেখে তো অনেক ভালো লাগছিল। আমি অনেক মিস করছিলাম বৃষ্টিকে। আসলে বৃষ্টি আমি অনেক পছন্দ করি, কিন্তু জানি না এখানে কেন যে বৃষ্টি হচ্ছে না। সবাই আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন। আমিও দোয়া তো করছি আল্লাহর কাছে, আল্লাহ যেন বৃষ্টি দেই। আর আপনারা একটু দোয়া করবেন যেন বৃষ্টি দেই। কথা বলতে বলতে আমি কিন্তু ওইদিকে ডালটাও বসিয়ে দিয়েছি। আর এই যে এদিকে আমি একটা সবজি বানাবো, তার জন্য সবজি নিয়ে নিয়েছি। এগুলোর নাম আমি জানি না কি। তো এদিকে আমি এটা নিয়েছি। আর এই যে আলু নিয়েছি। আর এটাকে আমি শুকটি দিয়ে রান্না করব, তার জন্য শুকটি নিয়ে নিয়েছি। তো সব কিছুকে নিয়ে আমি এখন কেটে নিচ্ছি ভালোভাবে। ভিডিওটি দেখতে দেখতে আপনাদেরকে আবারও মনে করিয়ে দিচ্ছি, এখনও যারা একটা লাইক দেননি, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আমি যাদের ভিডিও দেখে আসছি লাইক দিয়ে ইনশাল্লাহ বলে, আশা করছি তারাও আমার ভিডিওটি লাইক দিয়ে ইনশাল্লাহ বলে দেখবেন। এই মাহে রমজানে আশা করছি কেউ কাউকে ঠকাবেন না। আর এই মাহে রমজানে দেখা যায় যে আমাদের অনেকটাই কাজের প্রেশার থাকে, আমরা বসে ভিডিওটা দেখতে পারি না।
তো আমি যেই কাজটা করি, আমি হচ্ছে ভিডিওটা না দেখতে পারলে আমি হচ্ছে অন রেখে আমি ইনশাল্লাহ বলে লাইক দিয়ে আসি, লাইক দিয়ে আমি বলে দিই আমি ভিডিওটা অন রাখলাম। আমি অন রেখে সেই ভিডিওটাকে ফুল ওয়াচ করে দিই। আশা করছি আপনারাও এরকম করবেন। আমাকে বড় কমেন্ট করতে হবে না, একটা ছোট্ট করে কমেন্ট করলেই হবে, কিন্তু ফুল ওয়াচ করে কমেন্টটা করবেন আশা করছি। তো এই যে সবজিটা আমার ভালো করে পরিষ্কার করা হয়ে গেছে, আমি হচ্ছে একটা বাটিতে উঠিয়ে নিয়েছি। আর এই যে এদিকে হচ্ছে আমি একটা কড়াই বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। এবার আমি হচ্ছে এই যে চিংড়ি মাছগুলোকে আগে থেকেই পরিষ্কার করে হলুদ লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম, এখন এটাকে ফ্রাই করে নিচ্ছি হালকা করে। তো এই যে এদিকে আমি চিংড়ি মাছটা ফ্রাই করে নিচ্ছি, আর হচ্ছে এদিকে শরবত করব, তার জন্য হচ্ছে শরবতটাকে আমি আগেই ভিজিয়ে রাখছি। এটা হচ্ছে আখের গুড় দিয়ে আমি হচ্ছে শরবত বানাবো। আসলে আমরা গুড় দিয়ে শরবত খাই, গুড়ের শরবত তো আমরা সবাই জানি অনেক ভালো গুড়ের শরবত খাওয়া। তো এখানে আমি এতটাই গুড় নিলাম, আমাদের এতটাই গুড়ে হয়ে যাবে। আসলে 2 গ্লাস শরবত হবে, এর থেকে আর বেশি না। তো আমার একটা পরিমাণ হয়ে গেছে, আমি এতটা গুড় দিলে আমার হচ্ছে সুন্দর হয়ে শরবতটা হয়ে যায়। তো আমি এখানে লবণও দিয়ে দিচ্ছি। তো লবণ আর গুড় দিয়ে এই যে কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দিলাম। এটা হচ্ছে যখন টাইম হবে ইফতারে তখন আমি এটা বানিয়ে নিব। তো এদিকে হচ্ছে আমার চিংড়ি মাছটাও ফ্রাই করা হয়ে গেছে, আমি হচ্ছে উঠিয়ে নিচ্ছি। এটা হচ্ছে চিংড়ি মাছের শুকটিটাকে আমি হচ্ছে উঠিয়ে নিচ্ছি। তো আমি শুকটিটা উঠিয়ে নিয়েছি। এবার ওই কড়াইয়ে অল্প তেল দিয়ে আমি হচ্ছে এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, রসুন কুচি আর মরিচ কুচি। তো সব কিছুকে দিয়ে আমি এখন ফ্রাই করে নিব পেঁয়াজটাকে। তো পেঁয়াজটা হালকা করে ফ্রাই করা হয়েছে, তারপর এখানে আমি হচ্ছে অল্প জল দিয়ে দিচ্ছি। জলটা এই কারণে দিচ্ছি, আমি হচ্ছে এখানে এখন সব রকম মশলা দিব। তো মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্য এখানে জলটা দিয়ে দিচ্ছি। তো এখানে জল দিয়ে আমি হচ্ছে সব রকম মশলা দিয়ে দিচ্ছি। তো এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো মরিচের গুঁড়ো, হলুদ গুঁড়ো, তারপরে দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে আমি এই যে আবারও মশলাটাকে কষিয়ে নিচ্ছি। তো এই যে মশলাটা আমার প্রায় কষানো হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে টমেটো কুচি দিয়ে আমি আবারও কিছুক্ষণ কষালাম। তারপরে এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে এই যে ভেজে রাখা শুকটিগুলোকে। তো শুকটি দিয়ে আমি কিছুক্ষণ আবারও ফ্রাই করে এবার এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে এই যে কাঁচা সবজিগুলোকে। তো সবজি দিয়ে আমি এবার ভালো করে এটাকে কষিয়ে নিব কিছুক্ষণের জন্য। তো এটাকে আমি কিছুক্ষণ কষিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে রাখবো কিছুক্ষণের জন্য। ফিরে আসলাম কিছুক্ষণ পরে, আর এই যে দেখতেই পাচ্ছেন আমার সবজিটা প্রায় কষানো শেষ। এবার এখানে আমি দিয়ে দিব হচ্ছে পরিমাণ মতো জল। তো এখানে আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি, এটা সেদ্ধ হবে তার জন্য। আর এটা সবজিটা খেতে কিন্তু অনেকটাই মজার হয়েছিল। আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন, আর আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন। আমিও আপনাদের জন্য অনেক অনেক দোয়া করব। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।